Three, two, one. Students, today we are going to learn more about some appropriate preposition. যে appropriate preposition গুলি আমাদের প্রতিদিন জীবনে কনফিউশন করে দেয়। আজ থেকে আর সেই কনফিউশন থাকবে না। যেমন আমরা কখন ব্যবহার করব ডাই অফ, ডাই বাই, ডাই ফ্রম, ডাই ফর। আজ এই কনফিউশন একটাও থাকবে না। যখন কোনো ব্যক্তি রোগাক্রান্ত হয়ে মারা যাবে তখন আমরা ব্যবহার করব ডাই অফ। এক্সাম্পল, দ্য পেশেন্ট হ্যাজ ডাইড অফ ক্যান্সার। তেমনি ভাবে কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট বা কোনো পয়জন বা কোনো অস্ত্রের দ্বারা মারা গেলে আমরা ব্যবহার করব ডাই বাই। যেমন দ্য পেশেন্ট ডাইড বাই পয়জন। The patient died by poison. তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি কোনো অতিরিক্ত কোনো কারণের জন্য মারা যায় তখন আমরা ব্যবহার করব ডাই ফ্রম। ডাই ফ্রম, যেমন দ্য ম্যান হ্যাজ ডাইড ফ্রম ওভারওয়ার্ক। তেমনি ভাবে বলতে পারি দ্য ম্যান হ্যাজ ডাইড ফ্রম ওভার ইটিং। ব্যক্তিটি অতিরিক্ত খাওয়ার ফলে মারা গেছে, অর্থাৎ এখানে কোনো কারণে মারা গেছে। আবার যখন কোনো মহান কারণের জন্য, যেমন সে তার দেশের জন্য প্রাণ দিয়েছে বা প্রাণ বলিদান করেছে, এরকম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? যেমন ডাই ফর। ক্ষুদিরাম বোস ডাইড ফর হিজ কান্ট্রি। many rebellions died for his motherland. So this is the appropriate use of preposition. So আজ থেকে আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। থ্যাংক ইউ।